ফ্যাসিস্ট হাসিনার পতনের পরপরই ভারত রাজনৈতিক এবং সাম্প্রদায়িক কার্ড খেলে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাচ্ছে। হাসিনার শাসনামলে বাংলাদেশ ছিল ভারতের একটি অঘোষিত অঙ্গরাজ্য। হুট করেই এই অঙ্গরাজ্যটি হারিয়ে মোদী সরকার এক প্রকার দিশেহারা হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের যে যুদ্ধের গুঞ্জন উঠেছে, আজকের এই ভিডিওতে আমরা তার সত্য, মিথ্যা এবং ভবিষ্যৎ কিছুটা অনুমান করার চেষ্টা করব। প্রশ্ন থাকবে, ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হলে ভারতকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে? চীন পাকিস্তান সেভেন সিস্টার্সে কেমন উত্তপ্ততা বিরাজ করবে? যুদ্ধের সময়সীমা কত বছর পর্যন্ত স্থায়ী হতে পারে? ভারত কি বাংলাদেশে আক্রমণ করবে? ভারত কবে বাংলাদেশে আক্রমণ করবে? ভিডিওটি শুরু করার আগে এই 5টি প্রশ্নের উত্তরে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো চলুন শুরু করা যাক সীমান্তের কাঁটাতারে আমার বোন ফেলানির লাশ ঝুলিয়ে রাখা দেশটির সাথে ভবিষ্যৎ বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে। ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হলে ভারতকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে? ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে ভারতকে এই ভূখণ্ডে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। বিষয়টি সামরিক শক্তির দিক থেকে নয়, বিষয়টি ফিলোসফিক্যাল। ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ এখনও চলমান, ভারতীয় অনেকেই উদাহরণ টেনে বলেন যে ইউক্রেনীয় স্টাইলে বাংলাদেশে হামলা করা হবে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করা উচিত হামলা পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ। আফগানিস্তানের মাটিতে আমেরিকা একবার রাশিয়াকে পরাজিত করেছিল। রাশিয়া তৎকালীন সময়ে পরাশক্তির দেশ হয়েও আফগানিস্তানের ভূমিতে পরাজিত হয়েছিল। আফগানিরা ওই যুদ্ধকে কমিউনিজম ভার্সেস ইসলামের যুদ্ধ মনে করে অবলীলায় আল্লাহর রাস্তায় শহীদ হবার জন্য যুদ্ধে যোগ দিয়েছিল। এজন্য রাশিয়া বড় পরাশক্তির দেশ হয়েও এই ফিলোসফিকে ডিফিট করতে পারেনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এইরকম গ্রেটার কজ বের করা কঠিন, যার কারণে আমেরিকা ন্যাটো সেখানে সুবিধা করতে পারছে না। ভারত বাংলাদেশে আগ্রাসন চালালে ভারতকে এই ভূখণ্ডে সবচেয়ে বড় ফিলোসফিক্যাল রেজিস্ট্যান্স ফেস করতে হবে। সেটা হচ্ছে বাঙালি মুসলমানের শাহাদাতের তামান্না। মুসলমানদের ভেতর কি পরিমাণ রেজিস্ট্যান্স পাওয়ার আছে তা বর্তমানে হামাস, ইসরায়েল, হিজবুল্লাহ, হুতি, আমেরিকার যুদ্ধগুলো বড় উদাহরণ। আমেরিকা ইসরায়েল টেকনোলজি এবং সামরিক শক্তির শীর্ষ দেশ হয়ে যেখানে সুবিধা করতে পারছে না, সেখানে ভারত এই ফিলোসফিকে চুটকি মেরে কাটিয়ে দেবে এটা ভেবে বসে থাকা বোকার স্বর্গে বাস করার সমান। কিন্তু এখানে আরেকটি বিষয় চলে আসে, সেটা হচ্ছে যে ভারতের হিন্দুত্ববাদের ফিলোসফি কতটা শক্তিসম্পন্ন। চাইলে কি তারা মুসলমানদের শাহাদাতের তামান্নাকে মোকাবেলা করতে পারবে? এখন পর্যন্ত ভারতের এরকম ট্র্যাক ইনফরমেশন না থাকায় বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না। ভারত পাকিস্তান বা কাশ্মীরে যে যুদ্ধের কথা আমরা জানি, এগুলো খণ্ডকালীন যুদ্ধ। লং টার্ম যুদ্ধে ভারত কেমন পারফরমেন্স করবে এটা আমাদের অজানা। চীন পাকিস্তান সেভেন সিস্টার্সে কেমন উত্তপ্ততা বিরাজ করবে? কোনো একটি রাষ্ট্র যদি অন্য একটি রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়ায়, তবে সেই রাষ্ট্রের পাশের রাষ্ট্রগুলো সীমান্তবর্তী স্থানগুলোতে কৌশলগত সুবিধার জন্য উত্তপ্ততা বাড়ায়। ভারত বাংলাদেশ যুদ্ধ যদি সত্যিই লেগে যায়, তাহলে পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীদের অস্ত্র সরবরাহ বাড়িয়ে দেবে, যার ফলে ভারত কাশ্মীরে আরও চ্যালেঞ্জের মুখে পড়বে। কিন্তু পাকিস্তান সরকারের এই বিষয়টি যদি প্রমাণিত হয়, তাহলে তাদের উপর বৈশ্বিক রাজনৈতিক চাপ তৈরি হতে পারে। চীন ভারতের দ্বন্দ্ব সবচেয়ে বেশি ভারতের অরুণাচল অঞ্চলে। চীনা সরকার অরুণাচলকে দক্ষিণ তিব্বত দাবি করে থাকে। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় চীন এই অঞ্চলের কিছু প্রদেশ দখলে নিয়েছিল। পরবর্তীতে তারা সেখান থেকে সরে যায়। চীন অরুণাচলকে নিজেদের ভূখণ্ড দাবি করে মানচিত্রও প্রকাশ করেছে। বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু হলে চীন এই অঞ্চলগুলো দখলের পুনরায় চেষ্টা চালাবে। ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হলে সেভেন সিস্টার্স শান্ত থাকবে এই বিষয়টি ধারণা করা যায় না। বিদ্রোহী গোষ্ঠীরা চীন থেকে ব্যাপক অস্ত্র সহযোগিতা পাবে। ভারত অবশ্যই চাইবে শিলিগুড়ি করিডোর খোলা রাখতে এবং সেভেন সিস্টার্সে মিলিটারি সাপোর্ট দিতে, কিন্তু চীন চাইবে করিডোর বন্ধ রাখতে। ধারণা করা যায় এই অঞ্চলে ব্যাপক সংঘর্ষ হবে। যুদ্ধের সময়সীমা কত বছর পর্যন্ত স্থায়ী হতে পারে? যুদ্ধ শুরু হয় শেষ না হওয়ার জন্য, এবং যুদ্ধ কখনো সীমানার ভেতর সীমাবদ্ধ থাকে না। একটি যুদ্ধ সবসময় ছক কষে পরিকল্পনা মাফিক হয় না। ভারত অবশ্যই চাইবে স্বল্প সময়ের মধ্যে যুদ্ধ শেষ করতে, কারণ দীর্ঘস্থায়ী অবরোধে রাষ্ট্রীয় সম্পদ নিঃশেষ হয়। আমরা কাগজে আঁকাআঁকি করে বলতে পারি যে ভারত বিমান হামলা করে কিংবা সীমান্ত দিয়ে ট্যাঙ্ক প্রবেশ করিয়ে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ দখলে নিয়ে নেবে, কিন্তু বাস্তবতা ভিন্ন হতে পারে। যুদ্ধের সময়কাল যত বাড়তে থাকে, অন্যান্য দেশ বা গোষ্ঠী সেখানে ইনভলভ হয়। ভারত বাংলাদেশ যুদ্ধ যদি লেগেই যায়, তাহলে অন্তত এতটুকু অনুমানের সাথে বলা যায় যে এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে।
ভারতের 90 কোটি হিন্দু, বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি, 106 কোটি মানুষের যুদ্ধ। যদি পাকিস্তান এই যুদ্ধে ইনভলভ হয় তাহলে সে দেশের জনসংখ্যা 24 কোটি, অর্থাৎ 130 কোটি মানুষের যুদ্ধ। তাহলে বলা যায় এই যুদ্ধ দীর্ঘ 8 থেকে 10 বছর পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে। পাকিস্তান, চীন এবং বাংলাদেশের বর্ডার পাহারার জন্য ভারতের আলাদা আলাদা বাহিনী নিযুক্ত আছে। ভারতের নর্দার্ন কমান্ড চীন এবং পাকিস্তানের বর্ডার অঞ্চলে নিযুক্ত, যেখানে সৈন্য সংখ্যা 3 লাখ। ওয়েস্টার্ন কমান্ড পাকিস্তানের বর্ডারে নিযুক্ত, যেখানে সৈন্য সংখ্যা 2.5 লাখ। ইস্টার্ন কমান্ড বাংলাদেশের বর্ডার অঞ্চলে নিযুক্ত, যেখানে সৈন্য সংখ্যা 2 লাখ। ভারত বাংলাদেশে আক্রমণ করলে ইস্টার্ন কমান্ডকে সহযোগিতার জন্য ভারতের অন্যান্য অ্যাক্টিভ সশস্ত্র গোষ্ঠী আছে, বিএসএফ, আসাম রাইফেলস, রিজার্ভ পুলিশ ফোর্স, যাদের সম্মিলিত সংখ্যা 10 লাখের কাছাকাছি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটি যুদ্ধকে জাস্টিফাই করতে সত্য মিথ্যার তোয়াক্কা না করে যেভাবে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে তা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। এটিকে খাটো করে দেখার কোনো কারণ নেই। আমাদের ভালো সময় আশা করা উচিত এবং চূড়ান্ত খারাপ সময়ের জন্য নিজেদের প্রস্তুত রাখা উচিত। ভারত কি বাংলাদেশে আক্রমণ করবে? একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর কোনো রাষ্ট্র চাইলেই ইন্টারভেনশন চালাতে পারে না, তার উপর বৈশ্বিক চাপ আসা শুরু করে। কিন্তু বর্তমানে এই নিয়মটাকে দুর্বল মনে করা হয়। উদাহরণ হিসেবে বলা যায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ। আমেরিকাও চাইবে না ভারত এখানে মাতব্বরি করুক, কারণ ভারত আমেরিকাকে তোয়াক্কা না করে রাশিয়ার সাথে বাণিজ্যের হাত বাড়িয়েছে। অনেকেই মনে করতে পারেন যে আমেরিকা ভারতের বন্ধু, কিন্তু এখানে আমেরিকার রাজনীতি একটু বোঝার আছে যে তাদের কাছে বন্ধু কোনো শব্দ নেই। যেখানে আমেরিকার ইন্টারেস্ট আছে সেখানে তাদের সখ্যতা, নইলে সবাই শত্রু। ভারত বাংলাদেশে আক্রমণ করবে কি করবে না এই পুরো বিষয়টা নির্ভর করছে মোদি সরকার জিন্দাবাদ। ভারতীয় পার্লামেন্টে সেকুলারদের আসন কমিয়ে হিন্দু নেতাদের স্থান করে দেওয়া হিন্দুত্ববাদী রাজনীতির বহিঃপ্রকাশ। এইসব নেতৃত্ব দানকারী ব্যক্তিরা নিজেদের উগ্রতাকে প্রশ্রয় দিয়ে আক্রমণ করলেও বিস্মিত হবার কিছু নেই, কারণ তারা চিন্তা চেতনে এতটাই উগ্র যে তারা মসজিদের নিচে মন্দিরের তালাশ করে। বিজেপি হিন্দুদের মাথায় এটা ঢুকাতে সক্ষম হয়েছে যে শুধুমাত্র বিজেপি পারবে ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে। তারা তাদের দেশের হিন্দুদের বেশি সুযোগ সুবিধা দেয় রাজনৈতিক কারণে, কিন্তু বাংলাদেশি হিন্দুরা তাদের ভোটার না। সেক্ষেত্রে তাদের নিয়ে বিজেপি সরকার এত মাথা ঘামাবে না। তাদের দেশের কয়েকটা উগ্রবাদী হিন্দু হয়তো উগ্র কাজ করবে। বাংলাদেশ যদি ভারতের প্রতিটা কথার প্রত্যুত্তরে কঠিন ভাষা ব্যবহার করত, তবে ভারত আরও নিস্তেজ থাকত। ভারত কবে বাংলাদেশ আক্রমণ করবে? ভারত কবে বাংলাদেশ আক্রমণ করবে এই বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে বা অনুমান করেও কিছু বলা যাচ্ছে না। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 9 মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং আমাদের সসজ্জিত একটি সামরিক বাহিনী আছে। ভারত যদি আমাদের দেশে আক্রমণ চালায় তাহলে আমাদের শুধুমাত্র প্রতিরোধ করতে হবে। সবকিছু বাদ দিলেও বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার অবস্থা খুবই নাজুক। এছাড়াও অর্থনৈতিক বা সামরিক দিক বিবেচনায়ও আমরা কোনোভাবেই একটি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালিয়ে নেওয়ার সক্ষমতা রাখি না। ভারত বাংলাদেশ আক্রমণ করবে কি করবে না, বা করলেও সেটা কবে নাগাদ, এই প্রশ্নটি দর্শকদের কাছে রেখে গেলাম।